এখন বাজে রাতে 2:30 আর এখন আমি কি করছি? আমি পিজা বানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর হ্যাভিং অ্যান অসাম ডে সো ফার। আপনার যদি রাতের 2:30টার সময় অবস্থা এমন হয়, দ্যাট মিনস আপনার বাসায় আপনার বেস্ট ফ্রেন্ড আসছে অ্যান্ড আমি এখন কাজ করতে করতে মানে একটু মাম্বল করতেছি, সরি ফর দ্যাট। সো আই ওয়াজ টেলিং, যদি আপনারও অবস্থা আমার মতো রাতের মানে ভোর রাতে এমন হয়, দ্যাট মিনস আপনার বাসায় আপনার বেস্ট ফ্রেন্ড আসছে অ্যান্ড আপনার বেস্ট ফ্রেন্ড আপনার হাতে কিছু খেতে যাচ্ছে। সো বেসিকলি আকিব আসছে আমার বাসায়, আমার একমাত্র চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, এন্ড তার আবদার সে আমার হাতে পিজা খাবে। সো আমি তো অনেক দয়াবান একজন মানুষ, এখন কি করবো, পিজা বানাইতেছি। ভাবলাম যে ওভেনে বানাই, বাট ওভেনে বানাইলে একটু প্যারা হয়ে যাবে। সো ভাবলাম যে না, ওভেনে না, প্যান পিজা বানাই, প্যান পিজা জলদি হয়ে যায়। সো এখানে আমি একটা প্যান গরম হতে দিয়ে দিছি, দেখা যাচ্ছে কিনা জানি না। এন্ড আমি এখন পিজাটা ফ্লিপ করে দেবো। আর আমার কোনো ক্যামেরা হোল্ডার নাই, আমি কি করবো দেখি। মশলা ওকে, লগ হয়েছে আজকে আসে। যেহেতু আগে আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে, সে খুবই বিজি। সরি কি ব্যাপার, আমার হাত পরিষ্কার। ডান। তেল লেগে গেছে, কি বলে দেখেন। ওকে, আমি পিজাটা দিয়ে দিছি, এভাবে 5 মিনিট রেখে ফ্লিপ করে দেন আমি কি বলে এখানে টপিং যা যা দেয়া তা দিব। টপিংস আসলে আমি বেকারি স্টাইলে পিজা বানানোর জন্য বেকারিতে যেমন একটু হোয়াইট সে হোয়াইট সস আর মিওনি দিয়ে একটা টপিং এর মতো বানাই, বিফ আর চিকেন দিয়ে। আমি বিফ দিয়ে বানাইছি। আর দেখি, এরকম পিজা কখনো বানাইনি, আজকে প্রথম। অ্যান্ড আমাকে ভালোই বিধ্বস্ত লাগতেছে। সো ঈদ মুবারক টু ইউ অল। আমি এখনো বিলিভ করি যে 10 দিন ঈদ থাকে, অ্যান্ড আজকে মেবি ঈদের পঞ্চম দিন অর 6th ডে। যাই হোক, ঈদ মুবারক। অ্যান্ড ঈদ কেমন এনজয় করলেন সবাই, ঈদে কেমন কোপাকুপি করলেন, লেট মি নো। আমার এবারে আলহামদুলিল্লাহ ভালোই গেছে। আমাদের বিল্ডিং এ আমাদের গরুর মানে কোরবানির সব কাজ সবার আগে শেষ হয়ে গেছে, অ্যান্ড এই জন্য খুবই ভালো লাগছে। ওকে, মাই ডো ইজ লুকিং গুড, দ্যাট মিনস পারফেক্টলি রাইস হয়েছিল যতক্ষণই রাখছিলাম। এখন আমি এটাকে ক্লিক করে দেখার চেষ্টা করবো। এত অপ্রস্তুত ভাবে জীবনে ব্লগ করিনি। ভাবলাম এত কষ্ট করতেছি এই প্যাডের জন্য, একটা ব্লগ করে প্রমাণ হিসেবে রেখে দিই। And দেখি, আমরা লাস্ট টাইম প্যান পিজা বানিয়েছিলাম ফ্রেন্ডরা মিলে। লুকিং, কই গেল আমার হাত, গুড। এখন এখানে টপিং গুলো দিয়ে দেখাচ্ছি। See, আজকের ব্লগে আমার নিশাত অনেক বাজে লাগবে, আর করিস না। ওইটা একটু পরে আসছি। ওকে, এইখানে আমি বিফ দিয়ে টপিংটা বানায় রাখছিলাম। লুকস গুড, স্মেলস গুড। এখন আমি একটু আগে, সরি, এত রাতে কাজ করলে এরকমই হবে। পাতিলের মধ্যে আমি এখানে মেয়োনিজ বানাইছিলাম, মেয়োটা দিয়ে দিব। আপনার কার কার পিজা খেতে না লাগে দেখি, বানাইতে কিন্তু খুবই বিরক্তিকর লাগে যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে। ওকে, ভালোই লাগতেছে দেখতে আসলে। সি, ওকে, এখন আমি এখানে এই এই বিফের স্টাফিংটা দিয়ে দিব। So, আবার ফোন এখানে থাকো। ওকে, বাহ,
আমার আর আমার আম্মুর রাত জেগে কাজ করতে খুবই ভালো লাগে, কারণ ডিস্টার্ব করার মতো কেউ থাকে না, আর যাই করি না কেন খুবই মনোযোগ দিয়ে করা যায়। ওকে, তো আমার যতটুকু ধৈর্য কুলাইছে আমি টপিং দিয়ে দিছি। আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখা যাচ্ছে। ওকে, আমি এখানে কিছু ফ্রেশ চপ, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, সমস্যা নেই। আমি এখানে কিছু ফ্রেশ চপ অনিয়ন্স দিয়ে দিব, শেষ। ওকে, আমি ডান। আচ্ছা, আঙ্কিবরা আমি জিজ্ঞেস করছিলাম ও ঝাল খেতে পারে কিনা, অল্প একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেবো। আল্লাহ মাসুদ, পিৎজা কেমন হবে? আমি এরকম টাইপের পিৎজা কখনো বানাইনি, যেটা সত্যি কথা। সমস্যা নেই, আমি অনেস্ট রিভিউ শুট করার চেষ্টা করবো। সো আমি আপাতত দেখাই যে এখন আমি ঢেকে দিব এন্ড কভার করে দিয়ে ফাইনাল এটা শুরু করবো। Okay, so moment of truth. Pizza done. আশা করি করছেন। No, 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 no. হাত পুড়ে গেছে। আচ্ছা, এখন ওর কাছে নিয়ে যাই। এখন রাত বাজে 3টা। আমি শুরু করছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে অনেক জঘন্য আসতেছে। কাট তুই, কাট কাট কাট। আচ্ছা, ছবি তুলবি না কয়েকটা? আসি তো মনে হয় গিয়েছে ঘুমাইতে। তুই তোর জন্য কাট, জানি না আসি তুই। তুমি খায়া বলো কেমন হয়েছে, কি দিছি না দিছি, পরে দিস। অবস্থা এরা কাদা হয় নাই তোমাদের, আলাদা করে দাও। কাদা হয় নাই, আল্লাহ পুড়ে গেল। নন প্রফেশনাল কেউ, আরে ছি, সোজা করে আলো ভাই, কি ছি। দেখছো সে লাগে আমি সার্ভ করে দিই সবসময়। না পড়া নেই, খা তুই। কাঁচা কাঁচা রয়েছে, অনেকক্ষণ সময় নিয়ে বানাইছি আমি। মানে নর্মালি এমনি বানাই না, এমনি প্রথম বানাইছি। ওই যে বেকারি স্টাইলেই বানাইছি, এনে কোনো চিজ টিজ কিছুই দেয়নি। মেয়োনিজ বানাইছিলাম না একটু আগে, ওইটা দিয়ে বানিয়েছি, বেকারিতে এমনি বানাই। যাই হোক, আমাদের মেহমানের পিজা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড আল্লাহ হাফিজ। আমার আর ভালো লাগতেছে না, তা তুই কিছু বলবি?